আজকে আমরা হানা দিয়েছি মালদার সেই গৌরব ঐতিহ্যবাহী গৌড়ে। আর আজকে আমরা তোমাদের সামনে গৌড়েরই কিছু দৃশ্যমান জায়গা তুলে ধরব। তো সবার প্রথমে দেখতে পাচ্ছ তোমরা যে আমরা আছি লুকোচুরি গেটের সামনে, একেবারে রাজধানীর মূল গেট, ঠিক আছে। তারপরে প্রাসাদ যেটা আছে ওটা ভিতরে আছে, আরও দেখাচ্ছি তোমাদেরকে। লুকোচুরি দরজা থেকে কিছু দূর এগোলেই তোমরা দেখতে পাবে সামনে কদম রসুল সাহেবের একটি মসজিদ। আর সেখানেই তোমরা দেখতে পাবে কদম রসুল সাহেবের সমাধি এবং তার পায়ের ছাপ, যেটি এখনও সংগ্রহ করে রাখা রয়েছে তার সেই মসজিদে। এটি হচ্ছে কদম রসুল সাহেবের সমাধি। আর তোমাদেরকে যেটা দেখাচ্ছি এটা এখানে রয়েছে কদম রসুল সাহেবের পায়ের ছাপ, যেটি ভিডিও করা বারণ থাকার কারণে তোমাদের সাথে আমরা শেয়ার করতে পারলাম না। বাট তোমরা যদি নিজেরাই ঘুরতে আসো গৌড়ে তো অবশ্যই পায়ের ছাপটি দেখে যেতে পারো। আমরা দেখেছি আর অরিজিনালি সেখানে কদম রসুল সাহেবের পায়ের ছাপ ছিল, এটা বাস্তব কথা। দেখতে পাচ্ছ এই সাইডেও কিছু ধ্বংসাবশেষ আছে, ঠিক আছে। এটা মনে হয় কারো সমাধি আছে, দেখতে পাচ্ছ কারো সমাধি আছে এখানে। হলো কদম রসুল সাহেবের মসজিদের গম্বুজ, যেটা দেখতে পাচ্ছ তোমরা। আমাদের এখানে আসতে একটু লেট হয়ে গেছে, ঠিক আছে। ঠিক বলতে পারছি না মানে সব কিছু তোমাদেরকে দেখাতে পারবো কি না, কিন্তু যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। আজকে আমরা আসতে একটু লেট হয়ে গেছে, 4টা বেজে গেছে আমার। আর 4টার দিকে মোটামুটি বন্ধ করে দেয় সব গেট টেট। তো তাও চেষ্টা করছি কতদূর কি দেখাতে পারছি তোমাদেরকে, দেখতে থাকো, স্কিপ করবে না ভিডিওটা। ফাইনালি আমরা ওই মসজিদ থেকে কি দেওয়ার নাম শুনলে, যাই হোক ওখান থেকে ওই মসজিদ থেকে বেরোলাম, ঠিক আছে। এখন যাচ্ছি বারোদুয়ারি দেখার জন্য, সামনে আগাচ্ছি, ঠিক আছে। সত্যি কথা বলতে আমরাও জানি না ঠিক আছে কতটা দূর আছে, কিন্তু আগাচ্ছি। একজন বললো যে সামনের দিকে আছে, তো সামনের দিকে এগিয়ে যাই, তারপরে দেখি কি দেখাতে পারি। দিনে আমরা চলে এসেছি, হঠাৎ করে প্ল্যান হলো কলেজ থেকে, যে কলেজটা হলো না যে কি চল, তো চ আমরা তো ওরকমই টাইপের ব্লগ মানে দেখতে, যখনই হঠাৎ করে প্ল্যান হয় বাস বেরিয়ে যাই। 3 বন্ধু, কিন্তু আজকে 3 জন নাই, আজকে 2 জন আছি, আমি আর আমার গার্লফ্রেন্ড শুধু। তোমাদের সাথে হাসি মজা করতে করতে আমরা দেখতে পাচ্ছ মিনারের দর্শন পেয়ে গেছি। তো চলো গিয়ে দেখা যাক। গার্লফ্রেন্ডকে আগের ভিডিওতে দেখোনি, এই ভিডিওতে দেখে নিতে পারছো আমার গার্লফ্রেন্ড। দিঘি আছে, ঠিক আছে। এই দিঘিতে তোমরা যদি ঘুরতে আসো তাহলে চান করতে আরো, ঠিক আছে। আর প্লাস এখানে মাছ, এখান থেকে মাছ ধরেও খেয়ে নিবে। এটি হলো গৌড়ের সেই বিখ্যাত ফিরোজ মিনার। এটিতে আগে সিঁড়ি বয়ে উপরে উঠা গেলেও বর্তমানে তা বন্ধ রয়েছে, তাই এর ভিতরে আর ঢোকার কোনো পারমিশন নেই। साथ अन्याय हुआ है, आवाज उठाएंगे एक ना एक दिन, ठीक है। हम आए थे मीनार देखने और यहाँ पे बंद कर दिया है, हमारे साथ अन्याय हुआ है। अभी और भी आगे जाएंगे हम लोग और वहाँ पे जाके देखेंगे हम क्या বারোদুয়ারি। মিনারটা দেখে নাও, কেন কি কিছু করার নেই, ভিতরে ঢুকতে দেয়নি, ভিতরে ভিউ তোমাদেরকে দেখাতে পারছি না। তো এখান থেকে দেখো তোমরা। আর নেক্সট কোনো ভিডিওতে আমি অবশ্যই আসবো, এই মিনার দেখো, আর হাতে টাইম নিয়ে আসবো যাতে সব কিছু দেখতে পাই। तो गाइस अभी मैंने एक पोएम लिखा है, हाँ आप लोग सुनिए। आए हैं जब तो देख के ही जाएंगे, क्योंकि इसके बाद हम दिल वाले दुल्हनिया को लेके आएंगे। क्या बात है सर, क्या बात है सर। तो कैसे लगा सब लोग कमेंट में बताओ कि हमारा पोएम कैसे लगा आप लोगों को। गाय को हम तभी से फॉलो कर रहे हैं या फिर वो हमको फॉलो कर रहे हैं नहीं पता, लेकिन वो हमारे आगे दौड़ रहा है सर। लगता है वो किसी को ढूंढ रहा है। हमार बाल छिड़ा गया, हारते बहुत दूर आए हैं तो हम आप लोगों को बारहदुआरी अरे कहना क्या चाहते हो, घुमा के लेके आते हैं। এখানে ভিতরে দেখছি রাখাল পূজা হচ্ছে, অনেক জায়গাতেই দেখলাম, তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছ এখানে বড় দেখে দিঘি টাইপের আছে, মানে ভালোই দেখতে জায়গাটা। সো গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম গৌড়ের সেই ঐতিহাসিক জায়গা
দাখিল দরজা। তো আমরা দাখিল দরজার ভিতরে যাচ্ছি, দেখতে পাচ্ছ। এটি হলো গৌড়ের প্রাচীন রাজধানীর সেই মূল গেট। এখান দিয়ে আগে চলাচল করা হতো। এই দাখিল দরজার ভিতরে রয়েছে অনেক কটা কক্ষ টাইপের ছোট ছোট রুম। সেখানে রাজ্যের যে প্রহরীরা ছিল, প্রহরীরা রাজ্যের সুরক্ষার জন্য থাকতো। उड़ची महादेव कहीं नीचे जगह नहीं मिली थी क्या? महादेव के दर्शन में हम ऊपर आ गए। महादेव के दर्शन में हम ऊपर आ गए और अभी हम टॉप फ्लोर पे खड़े हैं। हिमालय के आपको व्यू दिखाते हैं हम। खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি গৌড়ের দাখিল দরজার যে মূল প্রবেশ পথ, সেই প্রবেশ পথের একটা সুন্দর উপর থেকে ভিউ। আর এই দাখিল দরজাটি বানিয়েছিল শশাঙ্কের আমলে, তখন যাতে রাজ্যের সুরক্ষার জন্য সৈন্যদেরকে রাখা হতো এই দাখিল দরজায়। কিন্তু এই জায়গাটির নাম দাখিল দরজা হলেও আমার বন্ধু গোবিন্দকে আমি বলেছিলাম এটি বারোদুয়ারি, তাই দেখেন ওকে কিভাবে হিসাব মিলিয়ে দিচ্ছি। 12টা গেট গুনলি? এদিকে একটা, হ্যাঁ এদিকে একটা, হ্যাঁ ওই কোণে একটা, এই কোণে একটা, হ্যাঁ, আর মিডিলে 8টা না, টোটাল 12টা মিলে গেল, তাই তো? তাহলে এই জায়গাটার নাম ঠিকই আছে বারোদুয়ারি। इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे मारो। তোমরা যদি এই দাখিল দরজা দেখতে আসো তবে দেখতে হবে সেই প্রাচীন ধ্বংসবেশ দ্বারটির উপরে অনেক নকশা আঁকা রয়েছে প্রাচীন যুগের সেই শিল্পীদের হাতে, এবং অনেক ছবি আঁকা রয়েছে সেই প্রাচীন। তারপরে দাখিল দরজাকে বাই বাই করে আমরা বারোদুয়ারির জন্য রওনা দিলাম। একটা দাদুকে জিজ্ঞাসা করলাম আমরা, তো বললো সামনে আরও বারোদুয়ারি আছে, তো চলো ওখানে যাই, তারপরে বারোদুয়ারি ভিউ দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে সেই গৌড় সাম্রাজ্যের বারোদুয়ারি প্রবেশ পথ, এবং ভিতরে যেতে গেলে দেখতে হবে তোমরা এরকম একটি ভিউ, যেখানে পরপর সারিবদ্ধভাবে 11টি দরজা রয়েছে। এই জায়গাটির নাম বারোদুয়ারি হলেও বর্তমানে 11টি দরজায় দৃশ্যমান, কিন্তু এই 11টি দরজার পিছন সাইডে আরও 2টি দরজা রয়েছে, যেগুলোকে গুনে নেওয়া যদি যায় তবে বলা যেতে পারে 12 জোড়া দরজা নিয়ে গঠিত এই বারোদুয়ারি। দেখতে পাচ্ছ ধীরে ধীরে আমরা বারোদুয়ারির গম্বুজের দিকে এগোচ্ছি, এবং তোমাদের সামনে আরও নতুন নতুন ভিউ উপস্থাপন করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ আমরা বারোদুয়ারি গম্বুজের ভিতরে ঢুকে গেছি। এখানকার ভিউটা কিছুটা এরকম ধ্বংসাবশেষ, এবং এখানে দেখতে পাচ্ছ পাথরের চার কোনা কোনা এরকম পিলার টাইপের রয়েছে, হয়তো বা উপরের দিকে কোনো ছাদ টাইপের ছিল প্রাচীন যুগে, যে কারণে এই পিলারগুলি ধ্বংসাবশেষ সেখানে রয়েছে। আর এই জায়গাটি দেখতে অত্যন্ত সুন্দর। আর এই ভিতরের দিকে যদি যাও তাহলে দেখতে হবে উপরে যে গম্বুজটি রয়েছে। देखते रहिए हमारा चैलेंज, आप लोगों को और भी नया नया इंटरेस्टिंग चीज़ें दिखाते हैं हम लोग। এই জায়গাটি রয়েছে বারোদুয়ারির ঠিক পিছন সাইডটা। এখানে দেখতে পাচ্ছ এই বারোদুয়ারির যে প্রাসাদটি বা মসজিদ যাই বলতে পারো, যে জিনিসটা ছিল সেই জিনিসটা ধ্বংসাবশেষের জন্য কিছু পাথরের টুকরো ধ্বংস হয়ে এখানে বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা সম্পূর্ণ ভিউটি। আর এই যে এই পাথরের গায়ে দেখতে পাচ্ছ ছোটো ছোটো ফুটো টাইপের খাঁজ কাটা আছে, এগুলোর সাহায্যে প্রাচীন যুগে একটির উপরে আরেকটি পাথর রেখে রেখে বড় বড় উঁচু উঁচু প্রাচীর তৈরি করা হতো। দেখতে পাচ্ছ এখানে একটা ছোট দেখে ঘর টাইপের দুর্গ রয়েছে, ঠিক আছে। এখানে কী হতো ঠিক জানা নেই আমাদের, তবে ডিজাইনগুলো বেশ সুন্দর ছিল। এখানের এই দেখতে পাচ্ছ গোল দেখে এখানে যে ফুলের ডিজাইন নকশাগুলো করা ছিল সেগুলো বেশ সুন্দর ও অতুলনীয়। এটি আছে বারোদুয়ারি এর ভিতর দিকটায়। উপরে গম্বুজগুলো দেখতে পাচ্ছ, আগে এইগুলো সোনালি রঙের হলেও বর্তমানে সেই রঙ আর দেখা যায় না, তাই অতীতে এর নাম ছিল সোনালি মহল, কিন্তু বর্তমানে এর নাম বারোদুয়ারি। বারোদুয়ারি থেকে ফেরার পথে লুকোচুরি গেটের দিকে আসতে গেলে তোমরা দেখতে হবে এই একটি রাধাকৃষ্ণর আশ্রম, যেখানে আমাদের রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে এবং নিত্য পুজো অর্চনা করা হয়। তো আমরা দেখে নিয়ে প্রভুর দর্শনের জন্য ভিতরে গেলাম। দেখতে পাচ্ছ
এখানে ভিতরটা বেশ সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। আর প্রতিদিন রাধা কৃষ্ণকে নিত্য সেবা দেওয়া হয় এখানে, দেখতে পাচ্ছ প্রভুর মূর্তি। আর এটা ছিল কিছুটা বাইরের দিকে দৃশ্য, দেখতে পাচ্ছ চৈতন্য দেবের। ব্যাপার হচ্ছে গাইস, সন্ধ্যা পড়ে গেছে প্রায়, ঠিক আছে। তো আমরা ভাবছি বাইরের দিকে যাব, চলো দেখি কী করায়, গাড়িও পাওয়া যাবে কিনা সেটা একটা ব্যাপার আছে, অনেক ব্যাপার রয়েছে। আমরা এখন গ্রামের ভিতরেই আছি, এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, চলো দেখি কত দূর দেখাতে পারছি। মানে আমরা হাঁটছি বারোদুবাড়ি থেকে হাঁটতে হাঁটতে হেঁটে যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। আর দিনে আলোটা দেখতে পাচ্ছ নিভে নিভে যাচ্ছে, তো আমরা ঠিক বুঝতে পারছি না কী হচ্ছে এখানে, ঠিক আছে। কিন্তু হেঁটে যাচ্ছি তাও সামনে, মানে বুঝতে পারছি না। আর একজন ছেলে বাইক নিয়ে ছিল, ঠিক আছে। আর এসে বললো এটা একটু ভুতুরে টাইপের জায়গা, ঠিক আছে, তো একটু সাবধানে থাকতে বললো। তো আমরা বুঝতে পারছি না কী করবো এখন, ঠিক আছে। রীতিমতো দেখতে পাচ্ছ আমরা হাফ সেট আপসে গেছি, হ্যাঁ। আর এখানে মানে নিঃশ্বাস নিতে একটু অসুবিধা টাইপের হচ্ছে, মানে জাস্ট বোঝাতে পারছি না তোমাদেরকে। আর সামনের দিকে যত যাচ্ছি, ঠিক আছে, রাস্তা বেরিয়ে চলে যাচ্ছে, মানে যাওয়ার সময় এতটি হাঁটেইনি, তো মানে কী হবে বলতে পারছি না গাইস। যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো এখন থাকতে থাকবো, আমরা আগাতে থাকি, সামনের দিকে দেখতে থাকবো। বুঝতে পারছো গাইস, পুকুরের মধ্যে একটা সাদা দেখে কাপড় টাইপের ঝুলছে, মানে বুঝতে পারছি না আমাদের মানে কি করব আমরা, কী কখন আসলাম, ঠিক আছে। এগুলো সব দোকান খোলা ছিল, কিন্তু আমরা বেশিক্ষণ না, আধা ঘন্টা হলো, আধা ঘন্টার মধ্যে সব দোকান নাই, মানে কি হচ্ছে এগুলো আমাদের সাথে আমরা ঠিক বুঝতে পারছি না। ফাইনালি গাইস, অনেক কষ্টের পরে গৌড়ের সাম্রাজ্য থেকে বেরোতে পারলাম আমরা, ঠিক আছে। চলো এখন গাড়ি পাওয়া যায় নাকি দেখি।